নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাকুরা বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকালে এ অভিযান পরিচালনা করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, কাকুরা বাজার এলাকা সন্দেহজনকভাবে একটি কাভার্ড ভ্যান চলাচল করছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়। পরে ভ্যানে থাকা চালক ইব্রাহিম ও তার সহকারী সাব্বিরকে আটক করা হয়। ওসি আরও জানান, জব্দকৃত পণ্যের সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মামলার প্রস্তুতি নেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোরবেলায় আমাদের কাছে গোপন সন্দেহ জানতে পারি যে মধ্যনগর থানা থেকে কিছু অবৈধ মাল আসতে পারে। সত্যতা যাচাই করার জন্য আমরা টহল টিম সব ভোর থেকে কাজ করতেছিল। এই কিছু ইন্ডিয়ান মালামাল নিয়ে আসে, শাড়ি থ্রি বেজে এরকম কিছু জনগণের সহায়তা আমরা থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসে আসামিকে সব ধৃত থানায় নিয়ে আসা হয়েছে। মালামাল গণনা চলতেছে। গণনা শেষে জব্দ তালিকা করিয়া আপনি আইনানুগ ভাবে মামলা গ্রহণ করে আমরা তাকে করে সোপর্দ করি। উনি বলছে যে আলামিন নামে এক ভদ্রলোক, ট্রাকের মালিক বলছে যে রিফন, আর মালামালের মালিক সম্ভবত আলামিন। তো ওনার জিজ্ঞাসা করছি কোথায় থেকে কোথায় যাবে, উনি বলছে যে আমরা মধ্যনগর থেকে নিয়ে আসছি। মূলত এইগুলো নিয়ে আমরা সদরে যাওয়ার কথা, নেত্রকোনা সদর। ওখান থেকে তারা দিক নির্দেশনা দিবে কোথায় যাবে না যাবে। এই মাল আপনার মধ্যনগরতে বড় হয়েছে, আপনার গেল হইলে ঢাকার দিকে নেত্রকোনা ঠিকানা দেওয়া হয়েছে। নেত্রকোনা কত মাল করে তোমরা আয়ো, আমরা সামনে আসি, তোমার সামনে সামনে ফোনটা দিয়ে আমরা ওর ফোনটার পিছে পিছে করবো যাবো। আর এর ভিতরে আমাদের একটা গাছের ডাল ভাঙিয়েছিল, ডাল ভাঙাতে আল্লাহ পাবলিক মোড় আটকায়রা গাড়ির পানি পড়তে পানি পড়তে আপনি সবাই সন্দেহ করছে যে এগুলো কি অবৈধ মাল। পরে সবাই আপনার তালাগুলো ভাঙার চিন্তা করলো যে পাবলিক এলাকার মেম্বার নাম্বার দিচ্ছে না, ওরা আমাদের তারপরে আমাদেরকে এখানে সুতার কথা বললে আনা হয়েছে। বলছে যে গোডাউন থেকে সুতা লোড যাবো রাতে ৩টার দিকে। তারপরে আমাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে গেল, সুতার গোডাউনের কথা বললে নিয়ে গেল নদীর পাড়ে। ওইখান থেকে মাল আসছে নৌকা দিয়ে, নৌকার মাল গাড়িতে লোড করলো। লোড করিয়া তারপরে সামনে 2টা বাইক গেল, বললো যে আমাদের পিছনে পিছনে চলো। ওদের দুজনের বাড়ি নেত্রকোনা থানার পিছনে। মালগুলি ওদের ছিল, আমরা ছিলাম গাড়ির ড্রাইভার স্টাফ।